বিসমিল্লাহির রহমানির রহিম। প্রোগ্রাম ইনামুল শিকদার যুক্ত ইনামুল ভাই, মহান্তর সরকার বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা, আমার কথাগুলোকে ক্লিয়ারভাবে আপনারা শুনতে পারছেন? জরুরি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে জানাবার জন্য এবং বলার জন্য আমাদের মাঝে আরও অনেকে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ। আমাকে অনেকে সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমাকে জাহাঙ্গীর ভাই আমাকে একটু জানান কথাগুলো। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ন্যাশনাল সার্ভিস পরিষদ একটি সামাজিক সংগঠন আছে, যে সংগঠনের মাধ্যমে আমরা ন্যাশনাল সার্ভিসের যে সকল কর্মী আমরা বেকার হয়ে পড়ে আছি, এই কর্মীদের পুনরায় সরকারিকরণ বা স্থায়ীকরণের দাবি সরকারের কাছে জানিয়ে আসতেছিলাম দীর্ঘ 10 বছর থেকে। এবং ইতিমধ্যে সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর এপ্রিল মাস থেকে একটি সার্ভে করছে নতুন এবং পুরাতনদের নিয়ে, যে পুনরায় সমাপ্ত ঘোষিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচি প্রকল্প আকারে সম্ভাব্যতা মূল্যায়নের জন্য একটি জরিপ চলছে। আমাদের সংগঠনের কাজটি হচ্ছে শুধুমাত্র ন্যাশনালের কর্মী এবং যারা বেকার আছে আমরা তাদের একটি কর্মসংস্থান যাতে সরকার করে দেয়, এই জন্য সরকারের কাছে বারবার আমরা দাবি জানিয়ে আসতেছিলাম। এরই প্রেক্ষিতে সংগঠনের জন্য আমরা ন্যাশনালের মোট কতজন বাংলাদেশে বেকার আছে এবং ন্যাশনালের বাইরেও কতজন বেকার আছে আমরা একটা তালিকা করার জন্য একটি উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু এই তালিকাটি উদ্যোগ গ্রহণ করে আমি একটি লাইভ করেছিলাম, যে যাতে এখানে সুন্দরভাবে আমরা একটা জরিপ করতে পারি সংগঠনের পক্ষ থেকে, আমরা যেন একটু সারা বাংলাদেশে কোন কোন উপজেলায় কতজন আছে আমরা নিশ্চিত হতে পারি। এই সংখ্যাটা নিশ্চিতের জন্য কতজন কোন উপজেলায় সারা বাংলাদেশের টোটাল এখন কতজন, আগের জরিপ 2 বছর আগে করেছি, তা 5 বছর আগে করেছি, এখন তো ওই হিসাব ঠিক নাই, কারণ অনেকে মারা গেছে, অনেকে আবার বিদেশে গেছে, অনেকে বিভিন্ন জায়গায় সরকারি চাকরি হয়েছে। এইগুলো বাদ দিয়ে কতজন এখন টোটাল আছে আমরা একটা জরিপের জন্য সংগঠনের পক্ষ থেকে আমরা একটা সংগঠনে যারা বিভিন্ন জেলা উপজেলার সভাপতি সেক্রেটারি আছে তাদেরকে বলেছি যে আপনারা একটা জাস্ট করিয়েন যে কতজন কোন উপজেলা আছে, একটা লিস্ট করিয়েন। কিন্তু এটাকে ইস্যু করে সাধারণ কিছু সদস্য আছে এবং যারা আমার কথাগুলো উল্টা বুঝেছে অথবা গুজব ছড়ার জন্য এরা তালিকার নাম দিয়ে নাম নেওয়ার বিভিন্ন জনকে বিভিন্নভাবে নাম দেওয়ার কথা বলে তা আপনার অবৈধ অনৈতিক প্রস্তাব করতেছে, কাগজপাতি চাচ্ছে। আমরা এরা কারা আমরা এগুলো জানতেছি না। আসলে সংগঠনের প্রত্যেকটি জেলা উপজেলায় সকল সদস্যদেরকে আমি এই মুহূর্তে সজাগ দৃষ্টি রাখার আহ্বান করছি এবং আপাতত কোনো ধরনের কার্যক্রম বা তালিকা বা নামের তালিকা কতজন কোন উপজেলা আছে এগুলো কোনো কিছুই করার দরকার নাই, লিস্টও করার দরকার নাই। আমি সকলকে আমাদের সাংগঠনিক কার্যক্রম শুধুমাত্র যেটি করতে বলেছি সেটিকে ইস্যু করে সাধারণ কিছু অনুপ্রবেশকারী যারা সংগঠনের পদে কেউ নেই তারা উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করতেছে এবং বিভ্রান্ত ছড়াচ্ছে এবং এটিকে ইস্যু করে তারা একটি স্বার্থ হাসিলের চেষ্টা করতেছে। অথচ সংগঠনের সদস্যরা বা সংগঠনের নেতৃবৃন্দরা এই ধরনের অনৈতিক কোনো কার্যকলাপে তারা প্রতিহত করতেছে। তো বিভিন্ন উপজেলা এবং জেলা থেকে যে তথ্য আসছে সেই তথ্যের উপর ভিত্তি করে আজকে আমি আপনাদের সামনে লাইভে এসেছি, যে আমরা চেষ্টা করেছি সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশে ন্যাশনালের কতজন টোটাল সদস্য আছে, ন্যাশনালের বাইরে অসহায় বেকার কতজন আছে, একটা চেষ্টা করেছিলাম একটা তালিকা করার জন্য। কিন্তু অসভ্য ব্যক্তিরা, দুর্নীতিবাজ বা কিছু ব্যক্তি আছে যারা সংগঠনের কেউ না, ন্যাশনালেরও ছিল না, তারা বিভিন্ন সময় গুজব ছড়াচ্ছে এবং গ্রামগঞ্জে সাধারণ মানুষকে বিভিন্ন সময় আমাদের সংগঠনের নাম ব্যবহার করে যে বিভিন্ন সময় অবৈধ প্রস্তাব করতেছে, বিভিন্ন জনকে বিভিন্ন সময় টাকা পয়সা চাচ্ছে। তো এগুলো আমরা প্রতিহত করতেছি। আমি সংগঠনের সকলকে বলবো আপাতত কোনো ধরনের আমরা যেটি উদ্যোগ গ্রহণ করেছিলাম যে একটি তালিকা করে সংখ্যাটা জানবো, সেটিও এখন আপনাদের করতে হবে না। এবং যারা করতে চায় কারা এরা, এদেরকে আপনারা আইডেন্টিফাই করেন এবং এদেরকে আপনারা ধরার ব্যবস্থা করেন। এবং এই ব্যক্তিগুলো কারা, যারা নাকি আমাদের সংগঠনের কেউ না অথচ সংগঠনের নাম ব্যবহার করে সাধারণ সদস্যদের কাছে বা সাধারণ যারা বেকার আছে তাদের কাছ থেকে কুপ্রস্তাব দিচ্ছে এবং তাদেরকে আমাদের সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের বিভ্রান্ত ছড়ার চেষ্টা করতেছে। এই জন্য আজ এই মুহূর্ত থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি ইউনিয়নের যারা সংগঠনের সভাপতি সেক্রেটারি আছেন, কোনো ধরনের এই বেকারের নামের তালিকা করার আপাতত দরকার নেই, সবগুলো সাময়িক বন্ধ ঘোষণা করলাম। এবং কারা এ ধরনের অনৈতিক কার্যকলাপে জড়িয়ে চাচ্ছে তাদেরকে আপনারা সংগঠনের পক্ষ থেকে কঠোর হস্তে দমন করবেন এবং
প্রশাসনিক প্রয়োজনে যদি প্রশাসনিক হেল্প লওয়া লাগে আমরা প্রশাসনিক হেল্প নিয়ে আপনাদের সংগঠনের প্রত্যেকটি ইউনিটকে আমরা সহযোগিতা করব। কোনো ব্যক্তি, আমি শুনতেছি বিভিন্ন জায়গায় ইউনিয়নের ওয়ার্ডের যে মেম্বার আছে, মেম্বাররা নাকি আমাদের নাম ব্যবহার করে বিভিন্ন জনের কাছ থেকে কুপ্রস্তাব করতেছে এবং সাধারণ বেকারদের কাছ থেকে নাকি কাগজপাতি চাচ্ছে এবং এমনকি বিভিন্ন মেম্বাররা নাকি টাকা পয়সাও চাচ্ছে সাধারণ সদস্যদের কাছ থেকে। আরে এটা তো সরকারের কাজ, আমরা তার সাথে সংখ্যা নির্ধারণের জন্য তালিকা করার বলেছিলাম। আপনারা মেম্বার বা সাধারণ যারা আছেন তারা এই কাজে কেন সম্পৃক্ত হবেন? এবং এটা তো আমরা কখনো কারো কাছ থেকে কাগজপত্র বা কোনো কিছু চাইনি। আমরা শুধু বলছি কতজন সংখ্যা আছে, জাস্ট নামটা আমরা জানতে চাইছি কত সংখ্যা, কিন্তু সেটাও আমরা এখন করছি না। সবাইকে সাময়িক বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি। কোনো ধরনের তালিকা আপাতত আমাদের লাগবে না। যখন সরকার আমাদের বিষয়ে একটি ভালো বিজ্ঞপ্তি দিবে, প্রকল্প আকারে সরকার আমাদের একটা আশ্বস্ত করেছে, সংসদে কথা উঠেছে আমাদের বিষয়ে একটি ভালো উদ্যোগ গ্রহণ করার কথা, যেটি হওয়ার পরে আপনারা সরকারি কর্মকর্তারাই আপনাদেরকে, যুব উন্নয়ন কর্মকর্তারাই বা বিভিন্ন দপ্তরে, যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে আপনারা জানতে পারবেন। ঠিক আছে? তো তালিকাকে ইস্যু করে নাম আমরা যেটি করতে চেয়েছিলাম সেটিকে ব্যবহার করে অনেক ব্যক্তি আছে এটা উল্টা করতেছে। কাজ বুঝতেছে না, নাকি বুঝেও উল্টা করার চেষ্টা করতেছে, নাকি বিভ্রান্ত ছড়ার চেষ্টা করতেছে যে আমাদের এই সফলতাটা যাতে নষ্ট হয়ে যায়, সেটার জন্য অনেকেই ওত পেতে বসে আছে। সো আমাদের সংগঠনের তো তালিকা আমাদের কাছে অলরেডি আছে। তো বাংলাদেশের 128টি উপজেলার আমাদের কমিটি আছে, কমিটির মাধ্যমে আমাদের সংগঠনের তালিকা আছে। তো এখন নতুন করে নতুনদের কিছু সংখ্যা আমরা চাইছিলাম জরিপ করার জন্য, কিন্তু সেটা আমরা আর করতে পারছি না কিছু সাময়িক সমস্যার কারণে। তাই আমাদেরকে ব্যবহার করে, আমাদের সংগঠনের নাম ব্যবহার করে কোনো ব্যক্তির কাছে, কোনো ব্যক্তি যদি ন্যাশনালের হোক আর ন্যাশনালের বাইরে হোক, কমিটির পদের পরিচয় দিয়ে হোক, আর মেম্বার হোক আর চেয়ারম্যান হোক, কোনো ব্যক্তি যদি বলে যে ন্যাশনালের চাকরির জন্য আপনাদের কাগজপাতি দেন এটা সেটা, সাথে সাথে তাকে আপনারা ধরবেন। কারণ আমাদের কোনো কার্যক্রম তালিকা বা কাগজপত্র বা কোনো ধরনের আমরা চাচ্ছি না বা আমাদের প্রয়োজন নেই, এটা সরকারের। সেই সতর্ক থাকবেন এবং প্রত্যেকটি উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে আমি অনুরোধ করছি এবং উপজেলা নির্বাহী অফিসার সেই সাথে প্রশাসনিক সকল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কোনো ব্যক্তি যাতে কোনোভাবে এটাকে ব্যবহার করে, আমাদের সংগঠনের নাম ব্যবহার করে কোনো ব্যক্তির কাছে নাম চেয়ে বা কাগজপত্র চেয়ে কোনোভাবে অনৈতিক কোনো কাজে প্রস্তাব করতে না পারে আমরা সতর্ক আছি। সংগঠনের প্রত্যেকটি সদস্য নেতৃবৃন্দ আমরা সতর্ক আছি। এই অনৈতিক কার্যকলাপকে আমরা প্রতিহত করব। আমরা সকল অনিয়মকে, দুর্নীতিবাজ ব্যক্তিদেরকে আমরা ধরে, যারা এই ধরনের কার্যকলাপে জড়িয়ে যাবে, আমরা প্রত্যেকটি সংগঠনের নেতৃবৃন্দ তাদের যেখানে পাবো আমরা ধরে গণধোলাই দেবো ইনশাআল্লাহ। এবং